তেপরামথা দলের পক্ষ থেকে দায়ের করা মামলার শুনানি হলো উচ্চ আদালতে। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ব্যাপারে বিস্তারিত জানান আইনজীবী অ্যান্থনি দেববর্মা। এডিসি নির্বাচনের কাউন্টিং এ ভায়োলেন্স নিয়ে স্টেট নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেস করেছিল হাইকোর্টে তেপরামথা দল। শুক্রবার সেই মামলাটা হাইকোর্টে উঠেছে প্রধান বিচারপতির বেঞ্চ এবং প্রধান বিচারপতি বলেছেন যেহেতু নির্বাচন শেষ এবং দল ক্ষমতায় এসেছে 5 বছরের জন্য, তাই এই কেসটা এখানে সমাপ্তি করে দেওয়া হোক বলে জানান আইনজীবী অ্যান্থনি দেববর্মা। আইনজীবী অ্যান্থনি দেববর্মা কোর্টকে জানিয়েছে সামনে পুর নিগম নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা নির্বাচন রয়েছে, তখন যদি সে ভায়োলেন্স হয় কি ব্যবস্থা নেওয়া হবে। কোর্ট জানিয়েছে ভবিষ্যতে যদি এরকম ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে সেই ঘটনার বিচার করা হবে। ফাইল করছে না, আজকে হিয়ারিং ডেট হয়েছে। গত 9 তারিখ তো আমরা ইমার্জেন্সি ফাইল করছিলাম ওই ইলেকশন কমিশন অর্ডার নিয়ে আসার পরে দ্যাট কাউন্টিং এজেন্ট ক্যান বি এনিওয়ান আউটসাইড অফ দি টিটিএডিসি ভোটার। আমরা ওইটা নিয়ে সারা we have challenged, and on that particular day court has observed and we have challenged the entire procedures. Then finally the court has actually referred the date, and that is today 23rd. তাহলে আজকে যেটা গভর্নমেন্ট অ্যাডভোকেট মানে টাইম চাইছিলাম আজকে 10 দিনের জন্য টাইম চাইছে। they have set the time for 10 days. Then thereafter Honorable Chief Justice have asked that election is over, the counting is over, and you have come to the power and the swearing ceremony has over, so this case has become infractual. So what is the point of continuing this case?